ইসলাম যে মানে সে হচ্ছে মুসলিম। সে কি বলেন? মুসলিম। তাহলে ইসলাম একটা দল, ইসলামী দল আর নন ইসলামী দল, অনইসলামী দল আমার দেশে আছে না নেই বলেন? আচ্ছা, একটা ইসলামী দল আর এটা কি অনইসলামী দল। কেউ ইসলামকে চায়, কেউ ইসলামকে চায় না। হ্যাঁ, আবার এখানে অনেক মারপ্যাঁচ আছে। এখানে মারপ্যাঁচ কেমন? আল্লাহকে ফাঁকি দিতে চায়, বুঝলেন? মানে কিছু ইসলাম নামাজ পড়বো, হোটেলে গিয়ে মদ খাবো, নামাজ পড়বো, সুদের কারবার করবো, নামাজ পড়বো, বেশ্যাবৃত্তির লাইসেন্স হয়ে যাবে। এটা আমার দেশে 54 বছর ধরে আছে না নাই? এটার নাম কি ইসলাম? এটা কি হলো? নির্ভেজাল হলো না ভেজাল হয়ে গেল? বলেন, নির্ভেজাল না ভেজাল? মধু, তবে মধুর ভিতরে চিনি আছে। মধু ঠিক আছে, কিন্তু মধুর মধ্যে কি আছে? সেটা কি আর মধু থাকলো? মধুর কোনো কাজ হবে? যেমন মধুর ভিতরে মধুর কার্যকারিতা নষ্ট করার জন্য মিষ্টির সুরা অর্থাৎ চিনি যেমন যথেষ্ট, ইসলামের মধ্যে যারা একটু কম বেশি কাটছাট করতে চায়, ইসলাম ধ্বংস করার জন্য ওই অপকর্মই যথেষ্ট। ইফরাত করা যাবে না, তাফরিত করা যাবে না। কোন খাটো লম্বা করার কোন সুযোগ পৃথিবীর কোন মানুষের মধ্যে নাই। ইসলামকে কোন খাটো লম্বা করার সুযোগ নেই। ইসলামকে মর্জি মতো করে মানবো, আবার কিছু মানবো না, এটা সুযোগ নেই। ইসলামকে মানতে গেলে পরিপূর্ণ মানতে হবে। এটা কার কথা, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না, তা হবে না। পুরোপুরি তোমাকে মানতে হবে। তা যদি করো, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে লাঞ্ছিত হবে, আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে একটা বিষয় এ পর্যন্ত ক্লিয়ার হয়ে গেলাম আমরা, ইসলাম পরিপূর্ণ একটা জীবন বিধান। এই ইসলামের মধ্যে অন্য কিছু ঢুকানো যাবে না। আবার ইসলাম থেকে কোনো হুকুমকে ইসলাম থেকে বের করে দেওয়াও যাবে না। এর মধ্যে খাটো লম্বা করা যাবে না। এই সমস্ত কাজ যারা করবে তারাই হলো ফাসিক, তারাই হলো জালিম, তারাই হলো মুনাফিক। ঠিক কি না? আমার দেশে তো এরকম ধরনের লোক নাই মনে হয়। 54 বছরে সব মুসলমানরাই ক্ষমতায় ছিল, সবাই মুসলমানই ম্যাক্সিমাম। এই 54 বছরের জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নামাজের একটা আইন তারা পাশ করতে পারে নাই। মাশাআল্লাহ, মদের আইন পাশ করছে, সুদের আইন পাশ করেছে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিয়েছে, অশ্লীল সিনেমার সেন্সর অনুমোদন দিয়েছে, আকাম কুকামের লাইসেন্স দিয়েছে, নামাজের আইন পাশ করতে পারে নাই। দোষ আমাদের দেন। সম্মানিত ভাইয়েরা, আবার নির্বাচন যখন আসে তখন বলে আমাদেরকে নির্বাচিত করলে মদিনার সনদে দেশ চালাবো। আমরা মদিনার ইসলাম মানতেছেন নাকি আপনারা? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখায়, হাঁস বাঁচবে কত? হাঁসকে যদি মোরগের সাঁতার শেখানো হয়, মোরগ কি সাঁতার পারে? হাঁসের তো চলাচলই হলো পানিতে। আলেমদেরকে সবক দেয় কিছু কিছু লোক আছে, আলেমদেরকে সবক দেয়। আপনি বোঝেন কি? আর ওনারা যদি প্রশ্ন করে হুজুর ফরজ করে 14টা। বিগত পার্লামেন্টে তেলাওয়াত করার লোক ছিল না। কারি সাহেব আসতো, তেলাওয়াত করতেন। কারি সাহেব একদিন আসে নাই, তেলাওয়াত করতেছে, শয়তানকে তোর সাথে তেলাওয়াত আমার ভালো আছে। এই হচ্ছে নেতৃত্ব, মুসলিম নেতৃত্ব। পার্লামেন্টে গান চলতো, আলহাজ মুমতাজ বেগম গান গাইতেন। আলহাজ না হজে গেছে, হজটাস করে আসছে। আমার দেশে তো অভিনেত্রীরা হজে যায়, যে লাইভ করে। প্রিয় দেশবাসী, আমি ওমরায় এসেছি, সবাই আমার জন্য দোয়া করবে। আমি যেন ওমরার সকল কাজ সম্পূর্ণ করে দেশে ফিরে যেন সিনেমার কাজ সম্পূর্ণ করতে পারি। শয়তানও এত শয়তান না, শয়তানও এত শয়তান। আমার দেশের কিছু চরিত্র আছে ডাবল স্ট্যান্ডার্ড, খুব দুষ্ট।
খুব পাক্কা শয়তান, সব বোঝে কিন্তু বোঝে না তা না, বুঝেল বোঝে নাই। শয়তান কি কম বুঝে? আচ্ছা বলেন তো, আল্লাহর নাম বেশি নাই কে রাতের বেলা, বাড়িওয়ালা না চোর? বুদ্ধি বেশি কার বলেন? চোরের বুদ্ধি কিন্তু বেশি। ওরা বোঝে সবকিছু, সব বোঝে, সব জানে, কিন্তু ইচ্ছে করে এগুলো করে। ফেরাউন বুঝতো না, ফেরাউন বলতো আইয়ুবাদদিলা দীনাকুম, মুসা তার দ্বীন, মুসার দ্বীনকে পাল্টায় দিচ্ছে, দেখছেন আইন কানুনকে চেঞ্জ করে দিচ্ছে। ফেরাউন বুঝতো তো, আবু জেহেলও বুঝতো সবকিছু। এজন্য আজকের যুগের যারা আবু জেহেল, আজকের যুগের যারা ফেরাউন, তারাও জানে, তারাও বুঝে, সবকিছু বুঝে শুনেই ইচ্ছে করেই শয়তানি করে। আসতে খবর নজরে কোন ঠিক কিনা? এটা মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শুনি। আমরা হক নিয়ে কথা বলবো। কি নেব কথা বলবো? হক। যার যে হক তা তাকে দিতেই হবে, নচেত আল্লাহ ধরে ফেলবে। আল্লাহ তাকে কি ধরে ফেলবে? আল্লাহর হক আছে না নাই? তাহলে আজকে আমার সাবজেক্ট দুটো পার্টে হবে। একটা হচ্ছে হাক্কুল্লাহ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ। একটা হচ্ছে আল্লাহর হক, আরেকটা হচ্ছে বান্দার হক। এই হক নিয়ে সবার জানার কম বেশি দরকার আছে না নাই? আচ্ছা, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন।